বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে ঘামের অস্বস্তিকর দুর্গন্ধ দূর করার 15টি হোম রেমেডি, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার হোম রেমেডিগুলো শেয়ার করবার পাশাপাশি আপনার শরীরে অতিরিক্ত ঘাম কমানোর ঘরোয়া উপায়গুলো জানাবো। বন্ধুরা গরমের সময় ঘাম নিয়ে আমরা সকলেই অল্প বিস্তর জেরবার হই। মানুষের ভিড়, পলিউশন এবং আবহাওয়ার আর্দ্রতা এসব কিছুরই ফলাফল গায়ে ঘামের দুর্গন্ধ। এটা যেমন আপনাকে সবার মাঝে বিব্রত করে, তেমনি আপনি হয়ে ওঠেন সবার বিরক্তির কারণ। এই ঘামের দুর্গন্ধ এড়াতে অনেকেই সুগন্ধি বা বডি স্প্রে ব্যবহার করে থাকেন, কিন্তু এতে দুর্গন্ধ তো যায়ই না, বরং দুর্গন্ধ আরো প্রকট হয়ে ওঠে। চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে গরমে ঘামের অস্বস্তিকর দুর্গন্ধ দূর করার 15টি হোম রেমেডির বিষয় জেনে নিই, যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল। 1 নম্বর রেমেডি, ঘামের দুর্গন্ধ থেকে দূরে থাকতে চাইলে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এক্ষেত্রে বারবার স্নান করতে পারলে ভালো হয়, তবে ঠান্ডা লাগার ধাত থাকলে একবারই স্নান করুন। ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে স্নানের জলে 10 থেকে 12 ড্রপ এসেনশিয়াল অয়েল বা সামান্য ফিটকিরি মিশিয়ে নিন। 2 নম্বর রেমেডি, গরমের সময় শুধুমাত্র সুতির পোশাক পরুন, এতে ঘাম কম হবে আর হলেও শুষে নেবে। 3 নম্বর রেমেডি, জলের অভাবে শরীরে টক্সিন জমে যায় বলে ঘামে দুর্গন্ধ হয়, তাই আপনার শরীরের চাহিদা অনুযায়ী গরমে পর্যাপ্ত জল পান করুন। দিনে অন্তত 2 থেকে 4 লিটার জল পান করুন। 4 নম্বর রেমেডি, রোদ থেকে বাড়ি ফিরে টমেটোর রসের সঙ্গে 7 থেকে 8 ড্রপ এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে আপনার শরীরের খোলা অংশে লাগান, এতে সানবার্ন ও দুর্গন্ধ দুটোই কমবে। 5 নম্বর রেমেডি, একটি পাতিলেবুর রস আর সামান্য বেকিং সোডা মিশিয়ে স্নান করলেও ঘামের দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবেন। সারাদিন ফ্রেশ এবং চনমনে থাকতে পারবেন। 6 নম্বর রেমেডি, নারকেল তেলের মধ্যে কিছুটা কর্পূর মিশিয়ে স্নানের পরে গায়ে মাখিয়ে রাখুন। যেখানে ঘাম বেশি হয় সেই জায়গায় লাগাবেন, ঘন্টাখানেক পরে ধুয়ে নেবেন। 7 নম্বর রেমেডি, আলু অনেকটাই ঘাম ঝরা কমিয়ে দেয়। শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে পাতলা পাতলা করে আলুর টুকরো রাখুন বাড়ির বাইরে যাওয়ার আগে। শুকিয়ে গেলে তবেই জামা কাপড় পরুন। 8 নম্বর রেমেডি, পাতিলেবুর রস শরীরে পিএইচ লেভেলের মাত্রা কমিয়ে দেয়, ফলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না। পাতিলেবুর টুকরো বাহুমূলে ঘষে কিছুক্ষণ পর স্নান করুন, তাহলে দুর্গন্ধ হবে না। 9 নম্বর রেমেডি, ব্যাকটেরিয়া ও ঘামের দুর্গন্ধ দূর করতে চাইলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। একটা তুলোর বল ভিনিগারে ভিজিয়ে ঘাম হওয়ার জায়গা রেখে 2 থেকে 3 মিনিট পর মুছে ফেলতে হবে। দিনে বার 2 করলেই উপকার বুঝতে পারবেন। 10 নম্বর রেমেডি, 1 চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বাহুমূলে সপ্তাহ খানেক লাগালে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। 11 নম্বর রেমেডি, শরীরের চাপা জায়গায় বেশি ঘাম হয়, বাহুমূল সহ শরীরের নানা ভাঁজ পরিষ্কার রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘাম জমার সম্ভাবনা কমবে। 12 নম্বর রেমেডি, প্রতিদিন একটি করে শশা খাওয়ার অভ্যেস করে তুলুন, কারণ শশাতে জলের ভাগ বেশি থাকে, যা শরীরের দুর্গন্ধ প্রতিরোধ করতে সাহায্য করে। 13 নম্বর রেমেডি, লেবুর রসের অ্যাসিডিক উপাদান শরীরের ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এছাড়া এটি ঘামের জীবাণু ধ্বংস করে। লেবুর রস সরাসরি বগলের নিচে লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন, এরপর ধুয়ে ফেলুন। 14 নম্বর রেমেডি, একটি পাত্রে হালকা উষ্ণ জল নিয়ে তাতে সামান্য পরিমাণ মধু মিশিয়ে রেখে দিন। স্নানের শেষে এই মধু মিশ্রিত জল গায়ে ঢেলে নিন। এই মিশ্রণটি আপনার দেহের ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। 15 নম্বর রেমেডি, নিম পাতার ব্যবহারে ঘামের দুর্গন্ধ রোধ করা যায় খুব সহজেই। ঘামের দুর্গন্ধ হওয়ার জন্য দেহে যে ব্যাকটেরিয়া জন্মে তা রোধ করার জন্য নিম পাতা খুব উপকারী। কিছু নিম পাতা নিয়ে তা জলে সিদ্ধ করে নিন, স্নান করার সময় এই জল ব্যবহার করুন। এই পদ্ধতিটি দেহের টক্সিন রোধ করে এবং ঘামের বাজে গন্ধ নিয়ন্ত্রণে রাখে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন
হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।